অযোধ্যায় দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা দেশ। ব্যতিক্রম নয়, রায়গঞ্জ শহরও রাম মন্দিরের উদ্বোধনের দিনে সেজে উঠেছে রায়গঞ্জের বিভিন্ন মন্দির প্রাঙ্গণ। রায়গঞ্জের সুদর্শনপুর এলাকায় মিলন সংঘের হনুমান মন্দিরকে সাজিয়ে তোলা হলো এদিন। আলো রোশনাইয়ে সেজে উঠেছে মিলন সংঘের হনুমান মন্দির। দেশ জুড়ে রাম আবেগের মাঝে রাম ভক্ত হনুমানের মন্দিরগুলিকেও সাজিয়ে তুলেছেন ভক্তরা, যে ছবি উঠে এসেছে রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। শেষ পর্যন্ত সমস্যা সমাধানের উদ্যোগ নিল রাজ্য সরকার। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে মানিকচকে রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস করা হলো। মালদার মানিকচক ব্লকের গোপালপুর এলাকায় রাস্তার কাজের আনুষ্ঠানিক শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তারা। দীর্ঘদিনের দাবি পূরণে খুশি এলাকাবাসীরা। বীর শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জের ক্ষুদিরাম স্মৃতি সংঘের উদ্যোগে ৭ দিনব্যাপী উত্তরবঙ্গ ভিত্তিক বার্ষিক সাংস্কৃতিকমূলক প্রতিযোগিতার সূচনা হলো রবিবার সন্ধ্যায়। এদিন ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর প্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক অরিন্দম ভৌমিক সহ বেশ কিছু কাউন্সিলর। আগামী ২৮শে জানুয়ারি পর্যন্ত চলবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। ২৯শে জানুয়ারি হবে পুরস্কার বিতরণ। বালুরঘাট ইউনিয়ন ক্লাবে মাল্টি জিমের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার সন্ধে নাগাদ বালুরঘাট শহরের শতাব্দী প্রাচীন এই ক্লাবের প্রাঙ্গণে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাটের সাংসদ এই মাল্টি জিমের উদ্বোধন করেন। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়, সাংসদ তহবিলের ৩ লক্ষ টাকা ক্লাবের মাল্টি জিমের জন্য প্রদান করা হয়। অন্যদিকে চক ভবানী বারোয়ারি কালী মন্দিরে একটি ইলেকট্রিক বাদ্যযন্ত্র দিলেন সাংসদ। কমিটির পক্ষ থেকে সাংসদের কাছে দীর্ঘদিন আগেই দাবি জানানো হয়েছিল মন্দিরে একটি ইলেকট্রিক বাদ্যযন্ত্র দেওয়ার জন্য। প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জন নিয়ে সচেতন করতে পরিদর্শনে গাজলের প্রশাসনিক কর্তারা। শহরের দোকানে দোকানে গিয়ে বিক্রেতা ও ক্রেতাদের সচেতন করে গাজলের জয়েন্ট বিডিও সুব্রত মণ্ডল ও গাজল শিউচাঁদ পরমেশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধ করতে তাদের কাছে আবেদন জানান তারা। হিন্দুদের প্রাণপুরুষ পুরুষোত্তম ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা ঘিরে মাতোয়ারা গোটা দেশ। রীতিনীতি মেনে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে রাম আবেগে ভাসছে গোটা দেশ। সারা দেশের পাশাপাশি বালুরঘাটেও প্রভু রামচন্দ্রের পুজোয় সামিল হন বিভিন্ন এলাকার সনাতনীরা। এদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অনুপ্রবেশের দায়ে 2 বাংলাদেশিকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। রবিবার বামনগোলার পাকুয়ার গাঙ্গুড়িয়া গ্রামে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে সন্দেহভাজনভাবে ঘুরতে দেখে তাদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। উল্লেখ্য, ধৃত 2 বাংলাদেশির নাম মোহাম্মদ আব্বাস আলী এবং মোহাম্মদ সাহেব। তারা বাংলাদেশের দুয়ারপুর ও কমলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা বেআইনিভাবে এপারে চলে আসে বলে অভিযোগ। ধৃতরা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দিতে সারা দেশ থেকে হাজার হাজার ভক্ত উপস্থিত হয়েছে অযোধ্যায়। দেশ বিদেশ জুড়ে উৎসবে মেতেছে আপামর রাম ভক্ত। সেই উৎসবের আমেজে সামিল মালদার চাঁচল এলাকাও। পাড়ায় পাড়ায় মাইকে বাজছে রাম নাম, চারিদিকে মুখরিত হয় জয় শ্রীরাম ধ্বনিতে। বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা। এই উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটি ও সংগঠনের উদ্যোগে রয়েছে প্রদীপ প্রজ্বলন এবং ভোগ বিতরণ সহ নানান কর্মসূচি। সোমবার অনুষ্ঠিত হলো মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30টি ইভেন্টে প্রায় 150 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদিন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি দেবব্রত ভৌমিক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অমল দাস। বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের এদিন পুরস্কৃতও করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। এক নতুন অযোধ্যায় শুরু হলো ভারতে, প্রাণ প্রতিষ্ঠা হলো ভগবান রামের। সোমবার সারা দেশের পাশাপাশি কালিয়াগঞ্জের সাধারণ মানুষের উদ্যোগে শহরের কালীবাড়ি এলাকায় ভগবান শ্রীরামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি প্রসাদ বিতরণ ও নাম সংকীর্তনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সন্তোষ ব্যাঙ্গানী, গৌরাঙ্গ সূত্রধর সহ অন্যান্যরা। গোটা দেশ যখন ভগবান রামের পুজোতে ব্যস্ত, তখন জলপাইগুড়িতে এক ভিন্ন ছবি দেখা গেল। জলপাইগুড়ি থানা মোড়ে তৃণমূলের পক্ষ থেকে ভগবান রাম বাদে সমস্ত দেবদেবীর পুজো করলো। কারণ রামকে নিয়ে বিজেপি নাকি রাজনীতি করছে। পাল্টা বিজেপির দাবি, আজ তৃণমূল বিজেপির ভয়ে মহাদেব সহ অন্যান্য পুজো করছে, আগামীতে ভগবান রামেরও পুজো করবে।
ভারতীয় মজদুর সংগঠনের পক্ষ থেকে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিনে 2 ঘন্টা বিনামূল্যে যাত্রীদের টোটো পরিষেবা দেওয়া হয়। সোমবার রায়গঞ্জ শহরের সংগঠনের অধীনে থাকা টোটো চালকেরা বিনামূল্যে টোটো পরিষেবা দেওয়ায় খুশি শহরবাসী। এদিন বহু যাত্রী বিনামূল্যে টোটোতে সাওয়ার হন। করণদিঘি হাইস্কুল মাঠ থেকে করণদিঘি পিছলা গ্রাম পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা মিছিল অনুষ্ঠিত হল সোমবার। মিছিলে উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভা বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেনে সর্বধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দিন সম্প্রীতির বার্তা দিয়েছেন বিধায়ক গৌতম পাল। সোমবার সেই খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভা বিধায়ক গৌতম পাল সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। একদিকে রাম আবেগ, আবার দলীয় নির্দেশ মেনে সংহতি মিছিল কর্মসূচি। এদিন সেই কারণে তৃণমূল নেতাদের দেখা গেল রামের শোভাযাত্রায় সামিল হতে। মুখের জয় শ্রীরাম স্লোগান, যদিও পরে তারা আবার সংহতি মিছিলও হাঁটলেন। এমনই চিত্র দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুরে। পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েতের সদস্য সহ এলাকার তৃণমূল নেতারা স্বেচ্ছায় উৎসাহের সঙ্গে পা মিলিয়েছিলেন রামের শোভাযাত্রায়। অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন জায়গার পাশাপাশি সোমবার মালদার ইংরেজবাজারের লক্ষণ শেঠ স্টেডিয়ামে আয়োজিত হলো রামকথা কীর্তন। অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের সময় খোল করতাল, ঢাকবাজি এবং রামগানের মধ্য দিয়ে আনন্দে মেতে ওঠেন ভক্তরাও। বিধায়ক সুরপা মিত্র চৌধুরী, রামকেলি রূপ সনাতন মন্দিরে পূজারী রঘুনন্দন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইটাহারের শোভাযাত্রা বের করা হলো সোমবার। এদিনে রামসেনা ভক্তদের সমাগমে ট্যাবলো গাড়ি নিয়ে ইটাহার শহরের রাস্তায় ঝান্ডা নিয়ে, পায়ে হেঁটে এবং মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে সংহতি যাত্রা অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে। এদিন বিকেলে শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে সংহতি যাত্রা সূচনা হয়। তাতে যোগদান করেছেন জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায়, পৌরসভা পৌরপ্রধান রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা। রাম মন্দির উদ্বোধনকে ঘিরে শান্তি স্থাপনে সোমবার সংহতি যাত্রার আয়োজন করেছে তৃণমূল রাজ্য নেতৃত্ব। এরই অঙ্গ হিসেবে এই দিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় সংহতি যাত্রা। শহরে ফোয়ারা মোড় থেকে এই মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পথ পরিক্রমা করার পর নেতাজি মোড়ে মিছিল গিয়ে শেষ হয়। জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মহিলা সভাপতি সাগরিকা সরকার, সহ সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।